में इस पर रिकॉर्ड भीड़ हुआ, बीजेपी दावा कर रही है, क्या बोलेंगे? हाँ, वो भीड़ को रिकॉर्ड देख लिया, ये छोटा सा ब्रिगेड में हाफ का हाफ किया, उसके बाद भी उसमें भी वो रिकॉर्ड पर देख रहा है, वो तो रिकॉर्ड नहीं देखा है, उनको देखा। अरे छोड़िए ना अरे कुछ नहीं, कहाँ नहीं होता है। नरेंद्र मोदी क्या देखेगा? को दीदी का भी रैली है, क्या बोलेंगे? इसी के वो तो दीदी का रैली देख लीजिएगा ना क्या होता है। इससे भी ज्यादा दो चाटे प्राय नरेंद्र मोदी रास्ता में गिर आएगा। मिथुन चक्रवर्ती आलू के दाम को लेकर बहुत ज्यादा आपको, अरे मिथुन चक्रवर्ती को बोलो भाई ड्रामा करना बंद करो, अभी तो राज्यसभा में नहीं भेजा है, और कितना दिन तुम ड्रामा करेगा मिथुन दा? कितना दिन ड्रामा चलेगा? कोई किधर नहीं भेजता है तो क्या करेगा मिथुन चक्रवर्ती? अभी आस में है जो कुछ नहीं मिलेगा। थोड़ा तो एमएलए बना दो उनको, एमएलए तो नहीं बनेगा, सीट तो दे दो उनको, उसका बाद तो दिखा जाएगा। मिथुन दा का खत्म हो गया। मिथुन जी बोल रहे हैं कि इस बार तो टीएमसी का जो है सफाई 2024 में क्लियर है और डबल इंजन का सरकार बंगाल में बनाएंगे। मिथुन दा का नेशा रात तक चलता है। चुन कर बदला लेंगे। अरे चुन कर क्या बदला लेंगे मोदी जी? आप तो अमेरिकन प्रेसिडेंट का पास तो सीट द्वारा गिरा दिया, चुन तो क्या बदला लेगा? क्या बदला लेगा? मारेगा क्या? हाँ, चुन के क्या बदलाएगा मोदी जी? सीआईएसएफ भेजकर मारेगा हम लोग को? देख लो ये बंगाली का प्लाट, ये गुजराती का प्लाट नहीं है, समझा मोदी जी? चुन का बदला का चुन के खा लेगा तुमको, चुन के बदला हम नहीं लगेगा मोदी जी। फिर रहेंगे ना इलेक्शन का दिन, रिजल्ट का दिन रहेंगे সন্দেশকালীর প্রসঙ্গ তুলে রেখাকে তো এমন ভাবে করেছিল, রেখাজি করে ভাবছিলাম মোদির পাশে নিয়ে যাবে দিল্লিতে, পারেনি তো কিছুই করতে। আজকে তো সিবিআই, ওদের সিবিআই তো ইনভেস্টিগেশন করেছে, আমরা তো করিনি। আমরা যারা করেছিলাম তারপর তো এতটুকু প্রোগ্রেস নেই। ও লজ্জায় ইয়েতে পুকুরে জলে ডুবকে মরে যাওয়া উচিত, ও কিচ্ছু করতে পারে না। মানে ব্যর্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষে, গ্যাস নেই, কিচ্ছু নেই, গ্যাসের দেখা নেই। হ্যাঁ, আমেরিকার কাছে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছে, 56 ইঞ্চি ছাতি 36 ইঞ্চি হয়ে গেছে, বক্তৃতা ছাড়া ও কিচ্ছু দিতে পারে না, কোনো কাজ নেই। শশীভাইয়ের বাড়িতে ভাঙচুর করেছে, এই তো নরেন্দ্র মোদী এসব শিখিয়ে দিয়ে আসছে। আরে গুন্ডা মস্তান ওইসব শশীভাইয়ের বাড়িতে সমস্ত করেছে, নরেন্দ্র মোদী আর কি করবে? নরেন্দ্র মোদী অমিত শাহ, পাণ্ডিত্য নেই, কিচ্ছু নেই, কোনো পড়াশোনা নেই, মাস্তানি করা, এই করার, মন্ত্রীর বাড়ি ভাঙা, এই তো বিজেপির কাজ। নরেন্দ্র মোদী সব শিখিয়ে দিয়ে আসে। লোক কি দেখেনি পশ্চিমবাংলার? লোক দেখলো কোথায় পশ্চিমবাংলার? আজ তো আমিও তো আসছিলাম বলছে ফাঁকা, কোনো গাড়ি ফাড়ি কিছুই নেই, বাস 2-4টে বাস গেছে। আমিও তো ফিরে আসছিলাম কলকাতা থেকে, না হুগলি ব্রিজের সব তো দেখা যাবে, কিছুই নেই তো, তখন তো বাজে 1:30। লোকই নেই, ও লোক দেখলো কোথায়? ওকে লোক দেখিয়ে দেবো, ওর ঘুম ভেঙে যাবে। ওর এইবারে যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হলে এমন দাওয়া বাজবে না, 2029-এ নরেন্দ্র মোদী আর নেই। পার্টি যে পাঠাক কোনো অসুবিধা নেই, ওদের কেন্দ্রীয় বাহিনী আছে, ওদের ইডি আছে, ওদের সিবিআই আছে, ওদের ইলেকশন কমিশন আছে। আমাদের পশ্চিমবাংলার 12 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইয়েকে নরেন্দ্র মোদীর ওখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা হাজার কোটি টাকা না দিলে ভারতবর্ষে কোনো কাজ হয় না। কয়েকটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের টাকা জোরে সারা বিজেপি পার্টিটা চলছে, মোদী চালাচ্ছে। সে তো ভারতবর্ষে কোথাও পাচ্ছে না। ভারতবর্ষ থেকে 5.5 কোটি আনস্কিল লেবার কেন সারা বিশ্বে রয়েছে, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন না। আরে ব্যর্থ প্রধানমন্ত্রী, একবারে ব্যর্থ প্রধানমন্ত্রী, যাটা ভুসিমাল, একবারে যাচ্ছে তাই। আগামী দিনে 250টা সিট নিয়ে আসবো, আর মোদী এসে এখানে এখন করবো না, ওর সিগন্যাল বেড়ে যাবে 2029-এ, চুলপুল খাড়া হয়ে যাবে। এমন 250টা সিট দিয়ে জিতবো, আর এস এর চাপে ওকে প্রধানমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সব কমিউনিটি, সমস্ত জাতি, সমস্ত ধর্মের লোকেদের সঙ্গে কথা বলে। ওর মতো হিন্দুত্ববাদ নয়, শুধু হিন্দুত্ব করে চলে না, ও ওরকম নয়। ওরাই তো হচ্ছে নাথুরাম গডসের লোক না নরেন্দ্র মোদীরা।